আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের নতুন প্রকাশিত হওয়া ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য আমরা যে রুটিনটা প্রকাশ করেছি, এই রুটিনটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদেরকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা। সেই সাথে যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভটি শেয়ার করে দিন। দ্রুত সময়ে আমরা আমাদের মূল আলোচনায় যাব, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লাইভটি শেয়ার করে দিই। যারা যারা যুক্ত আছি আমাদের প্রোফাইলে আমরা লাইভটা শেয়ার করি। পরিচিত যারা আছে সবাইকে আমরা কমেন্টে মেনশন দেই। পরিচিত যারা আছে সবাইকে কমেন্টে মেনশন দেই এবং লাইভটি শেয়ার করি। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, আমরা দেখি আমাদের কি অবস্থা সকলের, সবাই ভালো আছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন। পড়াশোনা কি শুরু করেছেন? পড়াশোনা কি শুরু করেছেন? পড়াশোনার অগ্রগতি কত দূর? আমরা তো বই পাঠিয়েছি, আমরা সারা বাংলাদেশে প্রচুর বই পাঠিয়েছি। বই পাওয়ার পর কি পড়াশোনা শুরু করেছেন নাকি এখনো শুরু করেননি? আমরা তো আজকে রুটিন প্রকাশ করেছি। আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে, এই সিলেবাসের প্রত্যেকটা টপিক আমাদের বইয়ের কত নম্বর পেজে আছে, এটা কি 100% কাভার করে কিনা অনেকের প্রশ্ন ছিল। সেই জায়গা থেকে আমরা দেখিয়েছি আমাদের যে বই আছে, বইয়ের পেজের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে আমরা সমস্ত টপিকগুলো অ্যানালাইসিস করে আমরা দেখিয়েছি যে আমাদের বই থেকে কোন কোন টপিকগুলো আছে এবং কোন কোন পেজে দেয়া আছে। আচ্ছা, আমরা একটু আলোচনা করি। আজকে যা গল্প হবে সব কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে গল্প হবে। আজকের আলোচনা আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন, বাংলাদেশের প্রথম এবং একমাত্র টপিক ভিত্তিক আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই। এইটা হলো কেমিস্ট্রির বাইবেল হিসেবে পরিচিত সারা বাংলাদেশে। আপনারা জানেন ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যে আমাদেরকে সিলেবাসটা প্রদান করা হয়েছে, এই সিলেবাস মূলত আমাদের জেনারেল বিসিএস এর রিটেন কেমিস্ট্রি সিলেবাস। আর আমাদের জেনারেল বিসিএস এর রিটেন কেমিস্ট্রি সিলেবাস অনুযায়ী আমরা আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা রচনা করেছিলাম। এই বইটা এখন আপনাদের কাজে লাগতেছে। এখানে দেখেন খুব সুন্দর করে দেয়া আছে 46তম বিসিএস এবং 19তম নিবন্ধন। 46তম বিসিএস পরীক্ষা চলতেছে, রিটেন পরীক্ষা চলতেছে, তাদের জন্য মূলত আমাদের বইটা রচনা করেছিলাম। আমাদের এই রচিত বইটি সারা বাংলাদেশে এখন ব্যাপকভাবে সাড়া পাচ্ছে এবং আপনারা এখনো যারা আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটি সংগ্রহ করেননি, তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের বইটি সংগ্রহ করবেন। আপনারা জানেন এই যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন বই থেকে আমরা আমাদের বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা নম্বর ধরে ধরে ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষার রুটিনটা সাজিয়েছি এবং সেই রুটিন নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা একটু দেখি আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কেমিস্ট্রি লেকচারার। আমরা একটু আলোচনা করি, সেটা হলো যে আমাদের ৪৯তম স্পেশাল বিসিএস পরীক্ষা কেমিস্ট্রি লেকচারার যে পদটা আছে, সেই পদের জন্য আমাদের টপিক ভিত্তিক এক্সাম ব্যাচের আমরা আয়োজন করেছি আপনাদের রিকোয়েস্টের জন্য। সেই টপিক ভিত্তিক এক্সাম ব্যাচে আমাদের এক্সাম শুরু হবে হলো ১লা আগস্ট। আগস্টের ১ তারিখ থেকে আমাদের এক্সাম শুরু হবে এবং এই যে এক্সাম অনুষ্ঠিত হবে, এটার জন্য আমাদের যে রেফারেন্স বই আছে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, আমরা একটু আগে আলোচনা করলাম। এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা এ টু জেড প্রত্যেকটা টপিক ধরে ধরে বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে আমরা একটি রুটিন সাজিয়েছি। সেই রুটিনটা আজকে আমরা বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আর আমাদের এই এক্সাম ব্যাচের কোর্স ফি একেবারে আমরা কম টাকা নির্ধারণ করেছি, মাত্র ৫১০ টাকা। আমাদের এক্সাম ব্যাচের কোর্স ফি হলো ৫১০ টাকা। এই স্ক্রিনে দেওয়া নাম্বার আর এখানে আমরা উল্লেখ করেছি 01933736958। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি বিকাশ থেকে অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন। ৫১০ টাকা সেন্ড মানি করে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে নক করতে পারেন, অথবা আমাদের ফজলুল হক জীবন নামে যে পেজ আছে ফেসবুক পেজ, সেই পেজে ইনবক্সে গিয়ে আপনি এখানে স্ক্রিনশট অথবা যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা মেনশন করে মেসেজ দিলে আমাদের ৪৯তম স্পেশাল কেয়ার ব্যাচ অর্থাৎ আমাদের যে এক্সাম ব্যাচ চালু আছে সেই এক্সাম ব্যাচের সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দেওয়া হবে।
আশা করি আপনারা যারা আমাদের ব্যাচ থেকে উপকৃত হতে চাচ্ছেন যে আমাদের বইটা পড়ার মাধ্যমে কিভাবে আমরা আমাদের এই টপিক ভিত্তিক ভাবে আমরা কিভাবে বইটাকে শেষ করতে পারি, মূলত সেজন্যই আপনাদের অনুরোধের কারণে আমরা এই আয়োজনটা করেছি। আপনারা জানেন বাংলাদেশে প্রচলিত যত বই আছে কেমিস্ট্রির যে সিলেবাসটা দেয়া হয়েছে, এই কেমিস্ট্রির সিলেবাস বাংলাদেশের কোনো বই থেকেই সম্পূর্ণভাবে কাভার করবে না। শুধুমাত্র আমাদের যে বইটা দেয়া আছে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এইটা আপনার সম্পূর্ণ 100% টপিককে কাভার করা হয়েছে। বাংলাদেশে অন্য কোনো বই নেই, যে যত কথাই বলুক না কেন বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে টপিক ভিত্তিক কেউ কখনো কোনো রুটিন প্রকাশ করতে পারবে না, এটা সম্ভব নয়। কারণ এই বইটা আমরা এত কষ্ট করে, আমরা অনেক যত্ন করে আমাদের এই কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইটা আমরা বিন্যস্ত করেছি টপিক ভিত্তিক ভাবে, যেখানে বিগত বিসিএস পরীক্ষার 21তম থেকে 45তম বিসিএস পরীক্ষার সমস্ত প্রশ্নের এখানে টপিক ভিত্তিক সমাধান দেওয়া আছে। এবং একই সাথে বইটিতে 2009 থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 18তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত সমস্ত প্রশ্নগুলোকে আমরা টপিক ভিত্তিক এখানে সমাধান করিয়ে দেখিয়েছি। টপিক ভিত্তিক বইটার রচিত হওয়ার মূল উদ্দেশ্যই ছিল আপনি যাতে প্রত্যেকটা টপিক থেকে ইম্পর্টেন্ট বেসিক প্রশ্নগুলো আপনি খুব ভালো করে এখানে আয়ত্ত করতে পারেন। দেখেন এমসিকিউ পরীক্ষা পদ্ধতিতে যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে, দ্যাটস ওয়াই আপনাদের জন্য যেটা প্রয়োজন প্রত্যেকটা টপিক থেকে যতগুলো ইনফো আছে, ইম্পর্টেন্ট ইনফো আছে, সমস্ত ইনফোগুলো আপনাকে এখানে খুব ভালোভাবে বেসিকটা ক্লিয়ার করতে হবে, এখানে অ্যাচিভ করতে হবে। সো আপনাদের জন্য যেটা প্রয়োজন, এখন এমসিকিউ একটা বই রচনা করতে গেলে কয়েক বছরের মতো সময় লাগে। সেক্ষেত্রে আপনাকে এই 1 মাস বা 2 মাসে যে বইগুলো এই আপনাকে দেয়া হবে, সেই বইগুলো কোনোভাবেই এখানে মানসম্মত বই নয়। হয়তোবা আপনি শুধু এমসিকিউ প্র্যাকটিস করবেন, যে এমসিকিউ গুলো পরীক্ষাও আসবে না এবং কোনো মানসম্মত এমসিকিউ হবে না, কারণ একটা বইয়ের বিন্যাস করা এবং সেই অনুযায়ী গবেষণা করে টপিক এখানে সাজানো এবং সেখানে কম্পোজ করা, সমস্ত কিছুর জন্য একটা টাইম ফ্রেমের প্রয়োজন। আমাদের যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন 1192 পেজের যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এটা আমরা দীর্ঘ দেড় বছরের গবেষণায় আমরা বইটা এখানে আমরা এই রচনা করতে পেরেছি। এত সহজ নয়। আপনারা যারা বলতেছেন এমসিকিউ বই কোথায় পাবেন আপনি? ইন্টারমিডিয়েটের বই ছাড়া তো কোনো উপায় নেই। ইন্টারমিডিয়েটের বইয়ের সাথে যে টপিকগুলো সংশ্লিষ্ট আছে, তারপরে আমি বলি ইন্টারমিডিয়েটের বই পড়ারও প্রয়োজন নেই, আমাদের বইটা সংগ্রহ করুন এবং আমাদের বই থেকে আমরা টপিক ভিত্তিক যেরকম ভাবে বইয়ের পৃষ্ঠা নম্বর উল্লেখ করে শুধুমাত্র যে টপিকগুলো থেকে বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আসছে, এই বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলোও যদি আপনি খুব মনোযোগ সহকারে এই প্রশ্নের যে কনসেপ্টগুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন, এখান থেকে 90% প্রশ্ন সরাসরি কমন পাবেন। আপনারা এখন যারা লাইভটি দেখছেন বা পরবর্তীতে যারা লাইভটি দেখবেন, আপনারা এখন লিখে রাখতে পারেন যে বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার বিগত বছরের প্রশ্নের কনসেপ্ট থেকে আপনি এখানে 90% প্রশ্ন সরাসরি কমন পাবেন। আমি এটা লিখিত আকারে আপনাদেরকে দিতে পারি। আপনারা লিখে রাখুন 90% প্রশ্ন বিগত বছরের বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নের কনসেপ্ট থেকে সরাসরি কমন পাবেন। এখানে আগে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, রিটেন পরীক্ষার সিলেবাস এবং আপনাদেরকে এমসিকিউ পরীক্ষার যে সিলেবাসটা দেওয়া হয়েছে একদম সেম সিলেবাস, 100% সেম সিলেবাস। অর্থাৎ লিখিত রিটেন কেমিস্ট্রি সিলেবাস থেকেই আপনাকে এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা নেওয়া হবে। এজন্য লিখিত পরীক্ষায় যে সকল প্রশ্ন অনুষ্ঠিত হয়েছিল, যে সকল প্রশ্ন এসেছিল, সেই পরীক্ষার প্রশ্নের টপিকগুলো আপনার জন্য 100% গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নের যে টপিকগুলো আছে, এই টপিকগুলো যদি আপনি কাভার করতে পারেন, আপনি 90% প্রশ্ন সরাসরি কমন পাবেন। অর্থাৎ আপনাকে 100টা প্রশ্ন দেওয়া হবে, আপনি 90টা প্রশ্ন সরাসরি একেবারে অপশন সহ কমন পাবেন। এখানে কোনো প্রকার ডাউট নাই। আমরা বই নিয়ে কাজ করেছি এবং এই বইটা নিয়ে আমরা গবেষণা করেছি। এমসিকিউ পরীক্ষার প্রশ্ন আপনাকে একটা এমসিকিউ বিভিন্ন প্যাটার্নে দিতে পারে, তবে আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কোনো একটা টপিক থেকে, তাহলে আপনি ইজিলি যে প্যাটার্নেই প্রশ্ন করা হোক না কেন, সেই প্যাটার্নের প্রশ্ন আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। দ্যাটস ওয়াই আপনাদের জন্য আমরা যেটা করেছি, আমরা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা যেহেতু অক্টোবরের ফার্স্ট উইক একটা সম্ভাব্য ডেট পেয়েছি, দ্যাটস ওয়াই আমাদের জন্য যেটা প্রয়োজন, এই স্বল্প সময়ে যে টপিকগুলো দেয়া আছে সেই টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সলভ করার জন্য আপনাদের এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন যে বই আছে, এই কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে আমরা টপিক ভিত্তিক আমরা একটা রুটিনের ব্যবস্থা করেছি আপনাদের পরীক্ষার জন্য। আপনাদের অনুরোধের কারণে আপনারা এই আমাদের এক্সাম ব্যাচে নিয়মিত পরীক্ষার মধ্য দিয়ে আপনারা অল্প সময়ের মধ্যে এই আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই থেকে
আপনারা টপিক ভিত্তিক প্রিপারেশন নিতে পারবেন, যেটা বাংলাদেশে অন্য কোনো বই থেকে স্বল্প সময় প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। আপনি এই এখন অল্প সময়ের মধ্যে আপনি ইন্টারমিডিয়েটের বই, এরপরে অনার্সের বিভিন্ন কোর্সের বই খুঁজতে খুঁজতে আপনার শুধু খুঁজতেই সময় চলে যাবে, এই খুঁজা শেষ হবে না। আর এই খুঁজতে খুঁজতেই আপনার 2 মাস সময় পার হয়ে যাবে, আর কিন্তু আপনার পড়া হবে না। এই জন্য আপনি বিগত বছরের বিসিএস এর প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে এসেছে সেই টপিকের কনসেপ্টগুলো যদি আপনি ক্লিয়ার করে এই 2 মাসের মধ্যে আপনি যদি একটা জোরালো প্রস্তুতি নিতে পারেন, তাহলে এই 49তম স্পেশাল বিসিএসটা আপনার জন্য একটা ট্রাম্প কার্ড হবে। ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হবে। তবে এর জন্য আপনাকে মরিয়া হয়ে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতেই হবে, পড়াশোনা না করলেই লস। জীবনে সফল হতে গেলে কষ্ট করতে হবে। আসেন আমরা একটু সফলতার জন্য আমাদের যে আমরা রুটিন করেছি 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যারা আমাদের বই সংগ্রহ করেছেন এবং বইগুলো থেকে আপনাদের একটা কোয়ারি ছিল যে ভাইয়া আমরা তো বই সংগ্রহ করেছি, এখন বইয়ের কোন কোন পেজের মধ্যে থেকে আমাদের সিলেবাসটা এখানে ইনক্লুড করা হয়েছে, সেই ইনক্লুডিং সিলেবাসটা আপনার বই থেকে আপনি একটু মেনশন করে দিন। আমরা আমাদের বইয়ের পেজ নাম্বার থেকে একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে পেজ নাম্বার এখানে মেনশন করে আমরা আমাদের রুটিনটা টপিক ভিত্তিক সাজিয়েছি। আপনাদের যাদের কাছে বই আছে বা এখন পর্যন্ত যারা বইটা সংগ্রহ করেননি, দ্রুত সময়ের মধ্যে আপনাদের কাঙ্ক্ষিত বইটা সংগ্রহ করার মধ্য দিয়ে আপনারা এই 1 তারিখে আমরা যে আমাদের এক্সাম ব্যাচটা চালু করতেছি, সেই এক্সাম ব্যাচে আপনি প্রস্তুতির জন্য বাসায় স্টাডি শুরু করতে পারেন। আচ্ছা, আমরা 1 তারিখে যে পরীক্ষাটা এখানে ঘোষণা করেছি, রুটিনটা দিয়েছি, দেখেন 1 তারিখ, এখানে আগস্টের 1 তারিখ থেকে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 1 তারিখে আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেখানে একটু দেখার চেষ্টা করেন। এখানে এক্সাম রাউন্ড 1 আমরা টোটাল 20টা পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এই ফাইনাল মডেল টেস্টও নিব। সেক্ষেত্রে আপনারা দেখেন আমরা এখানে টপিক দিয়েছি গ্যাস ল, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, লিকুইফিকেশন অফ গ্যাসেস। এই যে টপিকটা আপনারা পাবেন 2 থেকে 30 পেজ, 2 থেকে 30 পেজ বইয়ের, আমাদের বইয়ের 2 নম্বর থেকে 30 পেজের মধ্যে এই টপিকটা আছে। এরপরে দেখেন এখানে এনার্জি চেঞ্জেস, এনথালপি চেঞ্জেস অ্যান্ড ডিটারমিনেশন, এরপরে দ্য ল অফ এনার্জেটিক্স, দ্য নেচার অফ ডেল এস, ডেল এইচ অ্যান্ড ডেল জি। আচ্ছা, এখানে আছে দেখেন এলিমেন্টারি প্রিন্সিপালস অফ থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্সের যে এলিমেন্টারি প্রিন্সিপাল সে সম্পর্কে এই টপিকটা দেয়া হয়েছে। আমরা মূলত আমাদের বইয়ের 59 থেকে 80 পেজে এই টপিকগুলো পাবো। 59 থেকে 80 পেজ, 59 থেকে 80 পেজে এই টপিকগুলো খুব সুন্দরভাবে দেয়া হয়েছে। আচ্ছা, 2 নম্বর যে, আচ্ছা আমরা যেটা করব, এই যে 1 নম্বর যে আমরা পরীক্ষার রুটিনটা দিয়েছি, এই রুটিন থেকে আপনারা যেটা করবেন, আমাদের যে বই আছে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই, এই বইয়ের পেজ নম্বর 2 থেকে 30 পেজে যাবেন এবং দেখবেন এই 2 থেকে 30 পেজের মধ্যে গ্যাস ল, এই বিভিন্ন গ্যাসের ল দেয়া আছে, এরপরে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস দেয়া আছে, লিকুইফিকেশন অফ গ্যাস সংক্রান্ত বিভিন্ন ধরনের এখানে কনসেপ্ট নিয়ে আলোচনা করা আছে। আপনি সেই কনসেপ্টগুলোই পড়বেন, শুধুমাত্র যেই কনসেপ্টগুলো বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আকারে এসেছিল। আমি বারবারই বলি এই টপিকগুলো থেকেও সব ধরনের কনসেপ্ট পড়ার প্রয়োজন নেই। স্বল্প সময় আপনি শেষ করতে পারবেন না। আপনি কি ঘোড়ার ডিম পড়াশোনা করবেন এই 2 মাসে? এত বড় একটা সিলেবাস আপনি এমসিকিউ ফরম্যাটে কোনোভাবেই মানে এখানে শেষ করার মতো এখানে সময় আপনার থাকবে না। দ্যাটস ওয়াই আপনাদের জন্য যেটা প্রয়োজন, আপনি স্বল্প সময়ে, যেহেতু এখানে এমসিকিউ ফরম্যাটে পরীক্ষা আসছে, দ্যাটস ওয়াই আপনি শুধুমাত্র বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল, এই প্রশ্নগুলো কোন টপিক থেকে আসছিল এবং সেই টপিকের এ টু জেড আপনাকে এখানে কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে পড়তে হবে। দ্যাটস ওয়াই শুধু বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নের টপিকগুলো পড়বেন। তাহলে আমরা 2 থেকে 30 পেজ এবং 59 থেকে 80 পেজের মধ্যে যে টপিকগুলো দেয়া আছে, সেই টপিকগুলো থেকে শুধুমাত্র যেগুলো বিসিএস পরীক্ষায় আসছে এবং নিবন্ধন পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন এবং সেই কনসেপ্টগুলো যদি আপনাদের ইন্টারমিডিয়েটের বইতে থাকে, সেই ইন্টারমিডিয়েটের বই থেকে বিভিন্ন ধরনের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর যে পিডিএফ, সেই পিডিএফ কপি আমরা শেয়ার করব। আমাদের যে বই আছে, আমরা এই বইয়ের পৃষ্ঠা নম্বর ধরে ধরে এখানে রুটিন দিয়েছি। সেই সাথে আমরা ইন্টারমিডিয়েটের বই থেকে আপনাদের এই যে টপিক সংক্রান্ত যে প্রশ্নগুলো, অর্থাৎ এখানে বিভিন্ন বুয়েটের প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, তারপরে হলো বিভিন্ন স্কুল কলেজের যে প্রশ্নগুলো দেয়া আছে, বিভিন্ন কলেজের যে প্রশ্ন দেয়া আছে, সেই কলেজের প্রশ্নের নমুনা পিডিএফ আমরা আপনাকে দিব। আপনি এই যে বিসিএস এবং নিবন্ধনের যে টপিকগুলো দেয়া আছে, এই টপিকগুলো থেকে কনসেপ্ট ভালোভাবে শেষ করার পরে আপনি চাইলে আপনার হাতে যদি সময় থাকে তখন ইন্টারমিডিয়েট বেস আমরা যে এখানে পিডিএফ গুলো শেয়ার করব, সেই পিডিএফ গুলো থেকে আপনি এখানে প্রস্তুতি নিতে পারবেন। আচ্ছা, আমরা 4 নম্বর যে, আচ্ছা আমাদের 2 নম্বর যে এক্সাম, এই 2 নম্বর এক্সামের রুটিনটা আমরা দেখার চেষ্টা করি। এখানে
চার তারিখে অনুষ্ঠিত হবে। আমরা 2 দিন পর পর পরীক্ষা দিয়েছি। 2 দিনের মধ্যে আপনি এখানে খুব সুন্দরভাবে এই এই টপিকগুলো খুব ভালোভাবে কাভার করার চেষ্টা করবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে ইলেকট্রোকেমিস্ট্রি অর্থাৎ তড়িৎ রসায়ন নিয়ে এখানে আলোচনা করা আছে। এখানে ইলেকট্রোড পটেনশিয়াল আছে, এখন ভোল্টাজ সেল দেয়া আছে, আচ্ছা এখানে রেডক্স ইলেকট্রোড দেয়া আছে, ইলেকট্রোড সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা আছে এবং নার্নস্ট ইকুয়েশন নিয়ে এখানে আলোচনা করা আছে। নার্নস্ট ইকুয়েশন থেকে বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল। নার্নস্ট ইকুয়েশন থেকে আপনাকে এই এটা লিখে রাখতে পারেন, 3 স্টার মার্কিং করলাম। এই নার্নস্ট ইকুয়েশন থেকে অবশ্যই বিসিএস পরীক্ষায় এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হবে। নার্নস্ট ইকুয়েশন 100% গুরুত্বপূর্ণ একটা টপিক, নার্নস্ট ইকুয়েশন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রোকেমিস্ট্রি, ইলেকট্রোড পটেনশিয়াল, ভোল্টাজ সেল, রেডক্স ইলেকট্রোড অ্যান্ড এখানে আমরা ফাইনালি যেটা পেয়েছি দ্য নার্নস্ট ইকুয়েশন, খুব বেশি ইম্পর্টেন্ট। এইটা আমাদের বইয়ের 144 থেকে 153 পেজে পাবেন। 144 থেকে 153 পেজে এই যে টপিকগুলো থেকে 100% বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করবেন। এখান থেকে 100% পরীক্ষায় এই কনসেপ্ট কমন পাবেন। এরপরে কোলিগেটিভ প্রপার্টি নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি। কোলিগেটিভ প্রপার্টি অফ সলিউশন, এটা 44 থেকে 45 পেজে পাবেন। কোলিগেটিভ প্রপার্টি, 4টা কোলিগেটিভ প্রপার্টি আছে, 4টা কোলিগেটিভ প্রপার্টি সম্পর্কে খুব ভালোভাবে আইডিয়া নেবেন। কোলিগেটিভ প্রপার্টি থেকে 100% বিসিএস পরীক্ষায় প্রশ্ন হবে। কোলিগেটিভ প্রপার্টি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, বারবার বলছি এখান থেকে প্রশ্ন হবে। এখান থেকে শতবার বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। নিবন্ধন পরীক্ষায় 2024 সালে 18তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। ফেজ রুল 100% ইম্পর্টেন্ট। ফেজ রুল এখান থেকে প্রশ্ন হবেই হবে। এগুলো একদম পিক পয়েন্ট, এগুলো একদম 100% ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে প্রশ্ন হবে। বারবার বলে দিচ্ছি, যারা আছেন আমাদের, যারা বইটা সংগ্রহ করেছেন, এই বইটা থেকে আপনারা খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আসেন আমরা এই ফেজ রুল যেটা দেওয়া আছে, ফেজ রুল পাবেন 83 থেকে 84 পেজ। 83 থেকে 84 পেজে আপনারা ফেজ রুল সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে পেয়ে যাবেন। তাহলে আমরা 2 নম্বর যে পরীক্ষাটা দেওয়া আছে, 2 নম্বর পরীক্ষার যে রুটিনটা আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। আপনারা এই যে মার্কিং করা যে টপিকগুলো আছে, মার্কিং করা টপিকগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন এবং বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় আসা যে টপিকগুলো আছে সেই টপিকগুলো খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবেন। 7 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। টপিক আচ্ছা 3 নম্বর পরীক্ষা। 3 নম্বর পরীক্ষা দেখেন এই যে পিএইচ অ্যান্ড বাফার সলিউশন, পিএইচ এই যে বাফার সলিউশন থেকে প্রশ্ন হবে। মার্কিং করে দিচ্ছি, সাজেশন দিয়ে দিচ্ছি, ফ্রি সাজেশন দিয়ে দিচ্ছি, সাজেশন দিয়ে দিচ্ছি। বিভিন্ন প্ল্যাটফর্মে গিয়ে এইগুলো টাকা দিয়ে আপনারা এই সাজেশনগুলো কিনবেন, কোনো প্রয়োজন নাই, আমরা ফ্রিতে সাজেশন দিয়ে দিচ্ছি। বাফার সলিউশন থেকে প্রশ্ন হবে, 3 স্টার মার্কিং করে দিলাম। বাফার সলিউশন থেকে প্রত্যেকটা বিসিএস পরীক্ষায়, রিটেন পরীক্ষায় এখান থেকে প্রশ্ন হয়েছিল। বাফার সলিউশন থেকে 100% এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। এই যে টপিকটা পেয়ে যাবেন 349 থেকে 360, বা পিএইচ অ্যান্ড বাফার সলিউশন নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বইতে 349 থেকে 360। এবার আসেন কেমিক্যাল ইকুইলিব্রিয়া অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স, এরপরে হলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়া অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স। তারপরে কি আছে, আচ্ছা এই একই বিষয় দিয়েছে। আচ্ছা এখানে মেথড অফ অ্যানালাইসিস অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় এখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এখানে কেমিক্যাল ইকুইলিব্রিয়া অ্যান্ড কেমিক্যাল কাইনেটিক্স সংক্রান্ত যে টপিকগুলো আছে, এই যে আমাদের বইয়ের 90 থেকে 100 পেজে দেওয়া আছে, 124 পেজ, 90 থেকে 100 পেজে 124 পেজে দেওয়া আছে। এখান থেকে এই টপিকগুলো থেকে শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন যেই টপিকগুলো থেকে আসলে সেই টপিকগুলো খুব ভালোভাবে এখানে কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন। এখান থেকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। এক্সট্রা প্রশ্ন স্বল্প সময় আপনার প্রয়োজন নাই, আপনি সবকিছু শিখে পিএইচডি লেভেলের এখানে স্টাডি করে আপনি বিসিএস পরীক্ষায় যাবেন, দেখবেন যে আপনি পাশেই করতে পারতেছেন না। কারণটা কি, ইম্পর্টেন্ট প্রশ্ন যদি আপনি না পড়ে এতভাবে আপনি জ্ঞান অর্জন করে যদি পিএইচডি লেভেলের জ্ঞান অর্জন করে যদি বিসিএস পরীক্ষায় যান, আপনি পাস করতে পারবেন না। কারণটা কি, ইম্পর্টেন্ট শুধুমাত্র প্রশ্নগুলোই পড়তে হবে। আপনার তো ব্রেনের এক ধরনের ক্যাপাসিটি আছে, 2 মাসে আপনাকে জেনারেল পার্ট করতে হবে 100 মার্কের, আবার সাবজেক্টিভ পার্ট করতে হবে 100 মার্কের। এই যে সিলেবাস, এটা আপনি পড়তে যান আপনার মাথা নষ্ট হয়ে যাবে। আপনি পড়তে যান না, এতদিন পরে আপনি সাবজেক্টিভ পার্ট পড়তে যাচ্ছেন, আপনার জানা বিষয় অনেক নর্মাল যে বিষয়গুলো সেগুলো আপনি ভুলে গেছেন। সেই ভুলে যাওয়া বিষয়গুলোকে আপনাকে রিকল করতে হবে, বারবার রিভিশন দিতে হবে, তারপরে না হয় অ্যাডভান্স টপিক আপনি পড়বেন। আপনার তো এটা ব্রেন, হ্যাঁ এটা তো মেশিন না, আপনি তো রোবট না। দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো যে টপিক থেকে আসছে সেই টপিকগুলো বারবার খুব ভালোভাবে পড়ার চেষ্টা করেন। এর বাইরে আপনার যদি সময় থাকে তাহলে পড়বেন, না থাকলে যদি বাদ দেন তারপরেও আপনি 90% প্রশ্ন সরাসরি কমন পড়বেন। এই ভাইয়ার কথা আপনারা লিখে রাখতে পারেন, অবশ্যই পরীক্ষার হলে গিয়ে ঠিকই মনে পড়বে। আপনারা এই পণ্ডিতি করে সব টপিক পড়ে যাবেন, একবার করে রিভিশন দিয়ে যাবেন, কি পড়ছেন আপনাদের নিজেরও কোনো মনে থাকবে না। ফলে গিয়ে দেখবেন যে এই ভুল উত্তর দাগে আসছেন আর আফসোসের শেষ থাকবে না।
একটাই মাত্র বিসিএস পেয়েছেন, 49তম স্পেশাল বিসিএস পরীক্ষা। শুধুমাত্র এই আপনার জীবনে একটাই সুযোগ আসছে, আর জীবনে এই সুযোগ পাবেন না, পাবেন না মানে পাবেন না। এর বাইরে অন্যান্য যারা আছে, যারা 10 বছর এখানে আর 5 বছর যারা এখানে অপেক্ষা করেছিল তারা পায়নি, আপনি পেয়েছেন, এই সুযোগটা কাজে লাগান। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্প খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে শতভাগ আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখান থেকে প্রশ্ন হবে। আসেন সেই টপিকগুলো একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা 7 তারিখে আমাদের 3 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমরা টোটাল সবকিছু বিষয়গুলো আজকে আমরা এই এই লাইভের মধ্যে দিয়ে আলোচনা করতেছি। বারবার আলোচনা করার সময় হবে না, সময় সংক্ষিপ্ত, জীবনের সময় খুবই সংকীর্ণ সময়, জীবনে অফুরন্ত সময় নেই আমাদের হাতে। 3 নম্বর যে এখানে আমরা আমাদের 3 নম্বর যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, এটা 7 তারিখে অনুষ্ঠিত হবে। এখানে দেখেন, আচ্ছা এটা আমরা আলোচনা করেছি। আমরা এবার 4 নম্বর পরীক্ষা নিয়ে আলোচনা করব। 10 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অ্যাটমিক স্ট্রাকচার, এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন হবে। অ্যাটমিক স্ট্রাকচার এই যে পুরোটাই, অর্থাৎ পরমাণুর গঠন, এখানে অসংখ্য প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো খুব ভালোভাবে এখানে সলভ করার চেষ্টা করবেন। পিরিয়ডিক টেবল অ্যান্ড ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস নিয়ে এখানে 100% পরীক্ষায় প্রশ্ন হবে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে আপনারা এই বিভিন্ন ধরনের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের যে অবস্থান নির্ণয়, ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের যে অবস্থান নির্ণয়, এটা খুব ভালো করে দেখবেন। আরেকটা হলো কোন কোন এলিমেন্ট গুলো কোন কোন গ্রুপে আছে, কোন কোন পর্যায়ে আছে, এই জিনিসটা জানা খুবই প্রয়োজন। আরেকটা হলো পিরিয়ডিক যে প্রপার্টি গুলো আছে, এই যে আয়নীকরণ শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, এই সংক্রান্ত বিভিন্ন ধরনের যে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এগুলো আপনার এই একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে অথবা একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে কমে নাকি বাড়ে, এই পিরিয়ডিক প্রপার্টি গুলো খুব ভালোভাবে এই পিরিয়ডিক টেবল থেকে পড়ার চেষ্টা করবেন। এছাড়া আরেকটা এখানে দেখেন, বিভিন্ন ধরনের পিরিয়ডিক এলিমেন্ট যেগুলো আছে সেগুলোর ডিটেইল গ্রুপ কেমিস্ট্রি, অর্থাৎ গ্রুপ কেমিস্ট্রি নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে গ্রুপ 1, গ্রুপ 1-এর এ এবং 2-এর এ, গ্রুপ 3-এর এ, 4-এর এ, এরকম এরকম প্রত্যেকটা গ্রুপ নিয়ে আমরা আমাদের বইতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। এখানে প্রায় কত পেজ, 300 সিএসি থেকে এখানে 386 থেকে এখানে 435, 435 পেজ। এই যে এখানে বিস্তরভাবে আলোচনা করা আছে, এটা অনেক বড় যেটা চ্যাপ্টার। তবে এখান থেকে শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নগুলোর টপিকগুলো খুব ভালোভাবে সলভ করবেন। এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক বড় চ্যাপ্টার। হ্যাঁ, এটা নিয়ে একটা বই আছে, একটা কোর্স। এগুলো এই যে ডিটেল গ্রুপ কেমিস্ট্রি, এগুলো এক একটা কোর্স। অনার্স মাস্টার্সে এগুলো আমরা এক একটা কোর্স হিসেবে স্টাডি করেছি। আপনাদের এত বেশি পিএইচডি লেভেলের জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই। শুধুমাত্র বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলো কোন কোন টপিক থেকে আসছে, সেই টপিকগুলো ভালোভাবে এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। এবার আসেন আমরা 5 নম্বর পরীক্ষায় যাই। 5 নম্বর পরীক্ষা 13 তারিখে অনুষ্ঠিত হবে। এটা আগস্টে, সব গল্প বলতেছি সব আগস্টে। কেমিক্যাল বন্ড 100% পরীক্ষায় প্রশ্ন হবে। 3 স্টার মার্কিং করে দিলাম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবেই হবে। বিগত বিসিএস পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পড়লেই এটা কভার হয়ে যাবে। 243 থেকে 281 পেজে পাবেন, 243 থেকে 281 পেজে পাবেন। আচ্ছা, মলিকুলার অরবিটাল থিওরি। আচ্ছা দেখেন, মড থিওরি এখান থেকে প্রশ্ন হবে। বারবার বলতেছি, মড থিওরি পরীক্ষায় প্রশ্ন হবে। নিচের কোনটি এই মলিকুলার অরবিটাল থিওরিকে সমর্থন করে, নিচের কোনটি মলিকুলার অরবিটাল থিওরিকে সমর্থন করে? প্রশ্নের প্যাটার্ন বলে দিচ্ছি, এখান থেকে প্রশ্ন হবে। নিচের কোনটি মলিকুলার অরবিটাল থিওরিকে সমর্থন করে? এক্ষেত্রে মলিকুলার অরবিটাল থিওরির যে কনসেপ্ট গুলো দেওয়া আছে, আমাদের বইতে দেওয়া আছে, দেখবেন একটা ছোট করে দেওয়া আছে আর একটা বিস্তারিত ভাবে দেওয়া আছে। মলিকুলার অরবিটাল থিওরির 2টা পার্ট, অর্থাৎ 2টা প্রশ্নকে আমরা খুব বড়ভাবে, একটাকে আমরা সংক্ষিপ্তভাবে আমরা অ্যানালাইসিস করেছি, আরেকটাতে বিস্তরভাবে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। আপনি দুটোই ভালো করে পড়বেন। এখান থেকে প্রশ্ন হবে, নিচের কোনটি মলিকুলার অরবিটাল থিওরিকে সমর্থন করে? সেক্ষেত্রে আমাদের যে মলিকুলার অরবিটাল থিওরির যে স্বীকার্যগুলো দেওয়া আছে, এই যে এই ক্যারেক্টারিস্টিক গুলো দেওয়া আছে, সেই ক্যারেক্টারিস্টিক গুলোর মধ্যে থেকে যে কোনো একটা, দুইটা বা এখানে বিভিন্ন ধরনের অপশন দিয়ে আপনাকে এই প্রশ্নের এই প্যাটার্ন তৈরি করতে পারে। দ্যাটস ওয়াই এই মড থিওরি বা মলিকুলার অরবিটাল থিওরি আপনার পরীক্ষার জন্য 100% গুরুত্বপূর্ণ। আছে এখানে হোমো এবং লুমো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, আমরা চিত্র দিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। হোমো এবং লুমো দেখবেন, এই যে মলিকুলার অরবিটাল থিওরি, এরপরে বিসিএস পার্ট নামে একটা একটা আপনি এখানে প্যাটার্ন পেয়ে যাবেন। বিসিএস পার্ট দেখবেন যে বিসিএস পার্ট এই বিসিএস পার্টে আপনার হোমো এবং লুমো নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করেছি। এই হোমো এবং লুমো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, হোমো কি লুমো কি, যেহেতু রিটেন পরীক্ষার ফরম্যাটে হোমো এবং লুমো থেকে পরীক্ষা প্রশ্ন হয়েছিল, আপনি হোমো এবং লুমো কি এগুলো ভালো করে জানবেন। এইগুলা থেকেই আপনার ডেফিনিশন থেকেই আপনাকে ছোট ছোট প্রশ্ন দিয়ে এখানে অপশন তৈরি করে আপনাকে এমসিকিউ তৈরি করবে। দ্যাটস ওয়াই আপনার জন্য হোমো লুমো, এখানে মড থিওরি, এই যে ইম্পর্টেন্ট যে থিওরিগুলো আছে, এগুলো আপনার জন্য জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
এই যে টপিকটা পাবেন 292 থেকে 308 নম্বর পেজে, 292 থেকে 308 নম্বর পেজে এই টপিকগুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। আসেন আমরা গল্পে যাই অক্সিডেশন অ্যান্ড রিডাকশন থেকে। অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ, এখান থেকে 100% গুরুত্বপূর্ণ যে টপিক আছে সেগুলো আমরা একটু মেনশন করে দিচ্ছি। অক্সিডেশন রিডাকশন, বিভিন্ন ধরনের মৌলের, বিভিন্ন ধরনের যৌগ থেকে তাদের কেন্দ্রীয় মৌলের যে জারণ সংখ্যা বের করা, এইটা 100% গুরুত্বপূর্ণ। ভালো করে বলতেছি, বিভিন্ন ধরনের যৌগ থেকে তাদের কেন্দ্রীয় মৌলের যে জারণ সংখ্যা নির্ণয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ টপিক। জারণ সংখ্যা নির্ণয়, যে কোনো একটা মৌল দিবে, যেমন সালফিউরিক অ্যাসিড দিল, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিল, পটাশিয়াম ডাইক্রোমেট দিল, পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে বললো যে এখানে ক্রোমিয়াম এর কেন্দ্রীয় মৌল, যে কেন্দ্রীয় মৌল হিসেবে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত, আপনাকে এটাকে বের করতে হবে। হ্যাঁ, বিভিন্ন যৌগমূলকের জারণ সংখ্যাগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন, পার অক্সাইডের জারণ সংখ্যাগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন, এই অক্সাইডের জারণ সংখ্যা এখানে দেখার চেষ্টা করবেন যে অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত, পার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত। এই যে টপিকগুলো আছে এগুলো আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে ভালো করে মাথায় রাখার চেষ্টা করবেন যে অক্সিডেশন এবং রিডাকশন, এখান থেকে বিভিন্ন ধরনের অক্সিডাইজিং এজেন্ট এবং এই যে অর্থাৎ বিভিন্ন ধরনের জারক এবং বিজারক যেগুলো আছে, নিচের কোনটি জারক এবং নিচের কোনটি বিজারক, এই টাইপের যে প্রশ্নগুলো হয়, এই টাইপের প্রশ্নগুলো আপনার জন্য এই অক্সিডেশন এবং রিডাকশন চ্যাপ্টার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখার চেষ্টা করলাম যে অক্সিডেশন এবং রিডাকশন যেটা আছে এই চ্যাপ্টার অনেক বেশি গুরুত্বপূর্ণ কি হিসেবে, জারণ সংখ্যা নির্ণয়ের দিক থেকে, এবং এখানে কোনটি জারক এবং কোনটি বিজারক। আর আরেকটা এখান থেকে প্রশ্ন হয়ে থাকে সাধারণত বিভিন্ন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা সাধন। বারবার বলতেছি এই প্রশ্নটা অ্যাডভান্স টপিক, যেহেতু আপনি বিসিএস পরীক্ষার প্রশ্ন, এই বিসিএস পরীক্ষায় যেহেতু আপনি এখানে পরীক্ষা দিতে যাচ্ছেন, এখান থেকে আমরা আরেকটা কনসেপ্ট আলোচনা করি যে যেটা বিগত বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছিল, 18তম নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন আসছিল, এছাড়া আরো বিভিন্ন ধরনের নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা সাধন। আমি আবার বলতেছি ভালো করে, এই টপিকগুলো আমাদের বইতে বিস্তারিতভাবে আলোচনা করা আছে। বিভিন্ন ধরনের এখানে রিয়েকশন দেয়া আছে, কমন রিয়েকশন গুলো, অর্থাৎ অম্লীয় মাধ্যমে বিভিন্ন ধরনের এখানে এই আপনার জারক বিজারকের মধ্যে যে বিক্রিয়া সংঘটিত হয়, সেখান থেকে বিক্রিয়ার সমতা সাধনের বিভিন্ন ধরনের এখানে রিয়েকশন আমরা এই ইনপুট করেছি আমাদের বইতে। সেই সেই রিয়েকশন গুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো ভালো করে দেখার চেষ্টা করবেন। তাহলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা সাধন, আপনাকে বাম পাশে বিক্রিয়কের মধ্যে বিক্রিয়াটা দিয়ে দিবে, ডান পাশের বিক্রিয়াটা পূরণ করতে হবে। আপনি চেষ্টা করবেন এই টপিকটা খুব ভালোভাবে আয়ত্ত করার জন্য। তাহলে এটা কি টপিক, এটা হলো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন। ভালো করে পড়বেন, অক্সিডেশন এবং রিডাকশন থেকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে বিক্রিয়ার সমতা সাধন, এই যে টপিকটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যারা এই মুহূর্তে লাইভটা দেখতেছেন, লাইভটা শেয়ার করে দিন, প্রোফাইলে শেয়ার করে দিন, শেয়ার বাটনে ক্লিক করে প্রোফাইলে আপনারা লাইভটা শেয়ার করুন, শেয়ার বাটনে ক্লিক করে প্রোফাইলে লাইভটা শেয়ার করে দিন। আসেন আমরা পরের গল্পে চলে যাই। পরের গল্পে হলো 6 নম্বর যে পরীক্ষার প্রশ্ন, এই 6 নম্বর যে পরীক্ষার টপিক দিয়ে আছে সেই টপিক সংক্রান্ত বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। ওকে, 6 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে 16 তারিখে। 6 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে কত তারিখে? 16 তারিখে। অনেকেই বলেছেন ভাইয়া এই টপিক থেকে কোন কোন টপিকগুলো, অর্থাৎ আপনাদের এই যে টাইটেল যে দেয়া আছে, টাইটেল থেকে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ আছে আপনি একটু লাইভের মধ্য দিয়ে আমাদের সাথে আলোচনা করবেন। আমরা আলোচনা করতেছি, বারবার এগুলো নিয়ে বিষয় নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন হবে না। আপনারা আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। তাহলে 6 নম্বর পরীক্ষায় প্রশ্ন হবে মাত্র 100টা। এখানে হাজার হাজার টপিক দেওয়া আছে, বারবার বলতেছি পরীক্ষায় প্রশ্ন হবে মাত্র 100টা। আপনি কোটি কোটি এখানে টপিক পড়ে এই 100টা প্রশ্ন এখানে কমন পাবেন, তো খুব দুরূহ ব্যাপার। এত টপিক পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র বিগত বিসিএস পরীক্ষা নিবন্ধন পরীক্ষার প্রশ্নের যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো যদি আপনি অ্যানালাইসিস করে ভালো করে পড়তে পারেন, আপনি 90% প্রশ্ন সরাসরি কমন পড়বেন, সরাসরি কমন পাবেন। লিখে রাখুন, রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার যে বিভিন্ন সূত্র দেয়া আছে, এখানে তেজস্ক্রিয়তার যে সূত্রগুলো দেয়া আছে, সেই নিচের কোনটি তেজস্ক্রিয় এলিমেন্ট, অথবা এই এখানে তেজস্ক্রিয়তার যে বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, পরীক্ষায় প্রশ্ন হতে পারে নিচের কোনটি তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয় যে এলিমেন্টগুলো আছে সেগুলো, এদের পারমাণবিক সংখ্যা সাধারণত 82 বা 83 এর পরের যেগুলো হয় সেগুলো একটু দেখার চেষ্টা করবেন যে নিচের কোনটি এই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য বা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যকে নিচের কোন এই ক্যারেক্টারিস্টিকটা সমর্থন করে, খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। নিউক্লিয়ার রিঅ্যাকশন, দেখেন এখানে নিউক্লিয়ার রিঅ্যাকশন আমরা বলি যে এখানে এই ফিশন এবং ফিউশনের যে উদাহরণগুলো দেওয়া আছে না, ফিশন এবং ফিউশন সংক্রান্ত, নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন সংক্রান্ত যে উদাহরণগুলো দেওয়া আছে, এই রিঅ্যাকশনগুলো দেওয়া আছে, রিঅ্যাকশনগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে পরীক্ষার প্রশ্ন হতে পারে যে এই এই রিঅ্যাকশনের যে আপনার সম্পূর্ণ, অর্থাৎ রিঅ্যাকশন কমপ্লিট করা, এখানে আংশিক রিঅ্যাকশন দিয়ে ডান পাশের রিঅ্যাকশনটা পূরণ করতে দেয়া, অথবা ডান পাশে রিঅ্যাকশন আছে, মাঝখানে যে কোনো একটা প্রোডাক্ট অথবা বিক্রিয়কের যে এখানে অসম্পূর্ণ
যে বিক্রিয়া দিয়ে দেয়া থাকবে সেই বিক্রিয়াটা আপনাকে পূরণ করতে হবে যে এটার মাঝখানে কি হতে পারে, হ্যাঁ, ক খ গ ঘ এই 4টা অপশন দিয়ে এখানে একটা সঠিক অপশন দিয়ে দিবে আপনাকে। তাহলে এই যে নিউক্লিয়ার ফিশন এবং ফিশন 100% গুরুত্বপূর্ণ, 100%। আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন, এই একটা প্রশ্ন সেট করেই দিয়েছে, অবশ্যই তো সেট করবেই। এখান থেকে এই প্রশ্ন বাদ দেওয়ার কোনো কারণ নাই, কারণ রেডিও অ্যাক্টিভিটি বা নিউক্লিয়ার রিয়েকশন এগুলো থেকে শত শত পরীক্ষায় আপনার বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় প্রশ্ন এসেছিল। 24তম এই 18তম নিবন্ধন পরীক্ষায় 2024 সালে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন থেকে। প্রদর্শক পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, প্রভাষকের পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, এবং স্কুল নিবন্ধন কেমিস্ট্রি অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টের পরীক্ষাও এখান থেকে প্রশ্ন হয়েছিল। এখান থেকে দেখেন অ্যাটমিক এনার্জি থেকে এখান থেকে আপনি পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এই টপিকটা লেস ইম্পর্টেন্ট, না পড়লেও চলবে। এই যে এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি এগুলো না পড়লেও চলবে, তবে এখান থেকে রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়ার রিঅ্যাকশন এবং অ্যাটমিক এনার্জি ফাটাফাটি ইম্পর্টেন্ট, এখান থেকে পড়তে হবে। আজান হচ্ছে, আমরা 2 মিনিটের বিরতি দিচ্ছি, 2 মিনিট বিরতি, আজানের জবাব দিই। আমাদের আজান শেষ হয়েছে, আমরা আবার ফিরে আসলাম। আচ্ছা, আলোটা কম দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা 6 নম্বর যে পরীক্ষা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই টপিক নিয়ে আলোচনা করা আছে
309 থেকে 330 পেজে, 309 থেকে 330 পেজে আমাদের আলোচনা করা আছে। 19 তারিখে 7 নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে দেখেন অ্যাসিড বেস নিয়ে এখান থেকে 100% পরীক্ষায় প্রশ্ন হবে। 3 স্টার মার্কিং করবেন, এই টপিকগুলো খুব ভালো করে পড়বেন। অ্যাসিড বেস নিয়ে বিগত বছরে বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, এখানে শত শত পরীক্ষায় প্রশ্ন হয়েছে। এই পরীক্ষার প্রশ্নগুলো শুধু খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন। আমাদের বইতে 331 থেকে 368 পেজে দেয়া আছে। 331 থেকে 368 পেজে এই টপিকগুলো সংক্রান্ত বিভিন্ন যে বিষয়গুলো আছে এগুলো আলোচনা করা আছে। আচ্ছা, এখানে 22 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা হলো 8 নং পরীক্ষা। 22 তারিখে 8 নং পরীক্ষা অনুষ্ঠিত হবে। 22 তারিখে 8 নং পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এই যে সমস্ত যে বিষয়গুলো এগুলো স্টেরিও কেমিস্ট্রিতে পাবেন। স্টেরিও কেমিস্ট্রি নামে আমাদের কেমিস্ট্রি লেকচারের সলিউশন বইতে একেবারে শেষের অধ্যায়ে দেখবেন যে শেষের দিকে 1050 পেজের পরে এখানে বিসিএস পার্ট নামে আমরা একটা পার্ট দিয়েছি। সেই পার্টে স্টেরিও কেমিস্ট্রি আলাদা একটা চ্যাপ্টার দেওয়া আছে। সেই চ্যাপ্টারের 1063 পেজ থেকে 1076 পেজে টপিকগুলো পেয়ে যাবেন। 1063 থেকে 1000 এখানে 76 পেজ। এখানে এই যে কটন ইফেক্ট, অনেকেই বলে ভাইয়া এগুলো আছে কিনা, ঘোড়ার ডিম আপনি আছে না নাই, এই যে এই পেজে যাবেন। এই যে 1063 থেকে 1076 পেজে গেলে আপনি এখান থেকে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলো খুব সুন্দর করে আমাদের বইতে ইনক্লুড করেছি। এই টপিকগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে এখান থেকে এই স্টেরিও কেমিস্ট্রি চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। এখান থেকে শুধুমাত্র বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের টপিকগুলো খুব ভালো করে ক্লিয়ার করবেন। এমসিকিউ পড়ার সময় নাই, এত এমসিকিউ আপনার জন্য কে সাজিয়ে রাখছে? হ্যাঁ, একটা বই রচনা করতে গেলে আপনার 4-5 বছর সময় লাগে। এই যে কেমিস্ট্রি লেকচারের সলিউশন, এই বইটা আমরা দেড় বছরের এই কষ্টের পরিশ্রমের মধ্য দিয়ে আমরা সলভ করেছি। এখানে আমরা এই বইটা রচনা করেছি। আপনাকে এই এমসিকিউ টাইপের কেমিস্ট্রি সিলেবাসের উপর বই 2 মাসে কেউ দেবে না, কোনো প্রকাশনী তো দূরের কথা। এখানে এই আলাদিনের এই চেরাগ নিয়ে আসলে ঘষলে হয়তো বা যদি আমরা বলি যে আমাকে একটা বই রচনা করে দাও, তখন হয়তো দিতে পারে, এছাড়া সম্ভব নয়। আচ্ছা, এখানে দেখেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করেছি। কাইরালিটি সম্পর্কে ভালো করে পড়বেন। কাইরালিটি এখানে এই যে অ্যাট্রোপ আইসোমারিজম সম্পর্কে আমাদের স্টেরিও কেমিস্ট্রিতে আলোচনা করা আছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো কাইরালিটি থেকে পরীক্ষা প্রশ্ন হবে। 482 থেকে 483 পেজ। 482 থেকে কাইরালিটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে। 482 থেকে 483। অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যাল আইসোমারিজম যেগুলো আছে সেটাই মূলত অপটিক্যাল অ্যাক্টিভিটি। এই যে কনফরমেশন, হ্যাঁ, এই যে এছাড়া বিভিন্ন ধরনের যে আপনার এই যে নিউক্লিওফিলিক রিয়েকশন, ইলেকট্রোফিলিক রিয়েকশন, এই যে কার্বনিয়াম আয়ন সংক্রান্ত যে সকল টপিকগুলো দেয়া আছে, এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে কনসেপ্ট সেগুলো দেখার চেষ্টা করবেন। সেটা হলো কি, যে নিউক্লিওফিলিক অর্থাৎ নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের যে স্থায়িত্বের ক্রম দেয়া আছে। অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন সময় পরীক্ষায় প্রশ্ন পাই যে এখানে রিটেন পরীক্ষার বিসিএস পরীক্ষার প্রশ্ন এবং নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আছে এখান থেকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, কার্বনিয়াম আয়ন এগুলো থেকে শত শত পরীক্ষায় প্রশ্ন হয়েছে। এগুলো আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এবং কার্বনিয়াম আয়নের যে স্থায়িত্বের ক্রমগুলো আছে, নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে, নিচের কোনটি নিউক্লিওফাইল হিসেবে কাজ করে, এখানে কার্বনিয়াম আয়ন কোনটা, এই যে আইডেন্টিফিকেশন, এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হতে পারে। আচ্ছা, এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে। এই যে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল, এই ঘোড়ার ডিম একই টপিকগুলো বারবার এখানে দিয়েছে, তবে সব টপিক পড়ার প্রয়োজন নাই। এই যে নিচের যেগুলো আছে, এই যে হার্ড অ্যান্ড সফট, এগুলো পড়ার প্রয়োজন নেই। এগুলো থেকে প্রশ্ন হবে না। পরীক্ষায় প্রশ্ন হবে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের যে বিভিন্ন ধরনের আইডেন্টিফিকেশন, সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, এবং স্থায়িত্বের ক্রম, এই দুইটা টপিক থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। আপনাদের বিসিএস পরীক্ষা এমসিকিউ প্যাটার্নও এখান থেকে প্রশ্ন হবে। আমাদের টপিকগুলো পেয়ে যাবেন 493 থেকে 494 পেজে। 493 থেকে 494 পেজ। এই যে এগুলো পড়ার প্রয়োজন নাই, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে না। হ্যাঁ, এই যে কম্প্রিহেন্সিভ হ্যান ত্যান যেগুলো আছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে না। বাকি উপরে যে টপিকগুলো আলোচনা করলাম সেখান থেকে পরীক্ষা প্রশ্ন হবে। আসেন আমরা 9 নম্বর পরীক্ষার গল্পে চলে যাই। 9 নম্বর পরীক্ষা 25 তারিখে অনুষ্ঠিত হবে। এখান থেকে এই 9 নম্বর থেকে শুরু করে যে নিচের দিকে যে এই টপিকগুলো ইনক্লুড করেছি, এগুলো সাধারণত আমাদের অর্গানিক কেমিস্ট্রির যে টপিক, এই অর্গানিক কেমিস্ট্রির টপিকগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে। ফাটাফাটি লেভেলের ইম্পর্টেন্ট। এখান থেকে শুধু বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় যে রিয়েকশনগুলো পরীক্ষা আসছিল, অর্গানিক রিয়েকশনগুলো, সেগুলো দেখার চেষ্টা করবেন। এই হাজারি স্যারের বই যদি আপনি পড়তে যান ইন্টারমিডিয়েটের, আপনাকে 1 মাস সময় চলে যাবে। তারপরেও আপনার এই অর্গানিক কেমিস্ট্রির যে রিয়েকশনগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে
যে এই অ্যালকেন থেকে শুরু করে আপনি যদি এই আপনার অ্যামিন পর্যন্ত, অর্থাৎ এখানে আপনার এখানে কার্বোহাইড্রেট, সেলুলোজ এবং এই পলিস্যাকারাইড সংক্রান্ত, স্টার্চ সংক্রান্ত যে গল্পগুলো দেওয়া আছে, এগুলো যদি শেষ করতে যান 1 মাস সময় লাগবে আপনার। এত রিয়েকশন পড়ার প্রয়োজন নেই, এত রিয়েকশন পরীক্ষায় আসেও নাই, আসবেও না। শুধুমাত্র বিসিএস পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল এবং নিবন্ধন পরীক্ষায় যে অর্গানিক রিয়েকশনগুলো আসছিল, সেই অর্গানিক রিয়েকশনগুলো আপনি খুব ভালোভাবে এখানে চর্চা করার চেষ্টা করবেন। তাহলে আমরা এখান থেকে অর্গানিক কম্পাউন্ড হিসেবে এখানে এলিফেটিক এবং অ্যারোমেটিক যে অর্গানিক কম্পাউন্ড আছে এবং সেই অর্গানিক কম্পাউন্ডের যে সিনথেসিস বা প্রিপারেশন, সিনথেসিস হলো প্রিপারেশন, ভালো করে জেনে নেবেন। আচ্ছা, কেমিক্যাল প্রপার্টিস অফ ডিফারেন্ট ক্লাসেস অফ কম্পাউন্ড, যেটা বিভিন্ন কম্পাউন্ডের যে এখানে শ্রেণীবিন্যাস দেওয়া আছে এবং সেই জায়গা থেকে তাদের যে আইডেন্টিফিকেশন গুলো খুব ভালো করে পরীক্ষায় প্রশ্ন হবে। আমি বারবারই একটা কথা বলি, এই যে অর্গানিক কেমিস্ট্রি থেকে বিগত বিসিএস পরীক্ষার যে অর্গানিক রিয়েকশন গুলো পড়লেই হবে, হাবিজাবি অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। এখানে দেখেন আমরা এটা 9 তারিখে দিয়েছি। আচ্ছা, এটা 9 নম্বর পরীক্ষা, 9 নম্বর পরীক্ষা 25 তারিখে অনুষ্ঠিত হবে। 10 নম্বর পরীক্ষার গল্পে চলে যাই, 10 নম্বর পরীক্ষা 28 তারিখে অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখানে দেখেন অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন নিয়ে আলোচনা করা হয়েছে। অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন এছাড়া এখানে দেখেন কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড, স্টার্চ এবং সেলুলোজ নিয়ে আলোচনা করা হয়েছে। এগুলো বিসিএস পরীক্ষার জন্য হট টপিক, বিসিএস পরীক্ষায় এখান থেকে শত শত প্রশ্ন হয়েছিল, সেই প্রশ্নগুলো খুব ভালো করে দেখার চেষ্টা করবেন। আপনারা এখানে 722 থেকে 737 এবং 738 থেকে 757 পেজে এই টপিকগুলো আমাদের বইতে পেয়ে যাবেন। আসেন আমরা 11 নম্বর যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে চলে যাই। 31 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাহলে আমাদের আমরা আগস্টে পাচ্ছি 11টা পরীক্ষা, আমরা আগস্টে দিব। আগস্টে 11টা পরীক্ষায় দেখেন আমরা কতগুলো টপিক সলভ করেছি। এখান থেকে আপনি 50% 50 মার্ক কমন পাবেন। 11টা পরীক্ষার মধ্যে আপনি 50 মার্ক কমন পাবেন। লিখিত আমি আপনাকে দিয়ে দিলাম, যে টপিকগুলো আলোচনা করেছি এখান থেকে 50 মার্ক সরাসরি পরীক্ষায় কমন আসবে। যে টপিকগুলো আলোচনা করেছি দেখেন, এখানে হেটারোসাইক্লিক কম্পাউন্ড, এই যে 2 দিন আগে আমি ক্লাস নিয়েছি, 2 দিন আগে গত পরশুদিন লাইভে আমি হেটারোসাইক্লিক কম্পাউন্ড নিয়ে এই টপিকটা, এই অধ্যায়টা নিয়ে আলোচনা করেছি। এখান থেকে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন, নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো পড়লেই হবে, এখান থেকে আর অন্য কোনো কিছু পড়তে হবে না। হেটারোসাইক্লিক কম্পাউন্ডের যে বিভিন্ন ধরনের প্রিপারেশন আছে, থায়োফিন আছে, এরপরে পিরিডিন আছে, হ্যাঁ, ফিউরান আছে, তাদের যে এই পাইরোল আছে, তাদের যে এই প্রিপারেশন, সিনথেসিস, এই রিয়েকশনগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এবং এ সংক্রান্ত আরো বিগত বিসিএস এবং নিবন্ধন পরীক্ষায় যে প্রশ্নগুলো হয়েছিল সেই কনসেপ্টগুলো জানাও এখান থেকে জরুরি। 587 থেকে 601 পেজে এই টপিক সংক্রান্ত গল্পগুলো দেয়া আছে, এই গল্পগুলো খুব ভালোভাবে সলভ করার চেষ্টা করবেন। আসেন আমরা 12 নম্বর যে, আচ্ছা এখানে 12 নম্বর, আমরা এখানে তারিখটা দেই নাই, এটা কি ভুল হয়েছে? আমরা কি এখানে ভুল করে ফেলেছি? আচ্ছা এই 12 নম্বর যেটা আছে, এটা এই পরীক্ষার যে তারিখটা আমরা দেইনি, তারিখটা মেনশন করে দিব। আচ্ছা, এখানে দেখেন আমরা একটু উপরে নিই, এটা মিসিং হয়ে গিয়েছে তারিখটা, আমরা একটা বিন্যাস করে দিব। 12 নম্বর যে পরীক্ষার গল্প, 12 নম্বর পরীক্ষায় আমরা যে টপিকগুলো দিয়েছি, এই টপিকটা সবচেয়ে বড় টপিক। এখানে একটা শুধুমাত্র কথা বলেছে যে ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এটা বলেই খেল খতম। ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এখান থেকে শত শত ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে আমাদের বইতেই, তো অনেক মোটা পেজ দেয়া আছে। দেখেন এখানে আমরা 852 থেকে 873, এখানে প্রায় আপনার 20 পেজের মতো আলোচনা করা আছে। ইনঅর্গানিক ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলো আছে, এগুলোতে বিভিন্ন অ্যাসিড দেয়া আছে, বিভিন্ন বেস দেয়া আছে এবং আরো বিভিন্ন ধরনের যে এই এই আপনাদের সিমেন্ট যেগুলো আছে, সিমেন্ট ইন্ডাস্ট্রি, আরো বিভিন্ন ধরনের যে ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেগুলোই ইনঅর্গানিক ইন্ডাস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। এবং আমাদের বইতে 852 থেকে 873, এই টপিকটা অনেক বড় একটা টপিক। এখান থেকে শুধুমাত্র বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষায় যে ইনঅর্গানিক প্রোডাক্ট সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রিন্সিপাল, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং তাদের কম্পোজিশন, ম্যানুফ্যাকচারিং প্রসেস এবং তাদের যে অ্যাপ্লিকেশন এবং তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। তবে শুধুমাত্র বিসিএস পরীক্ষায় যে ইনঅর্গানিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করা আছে, শুধু সেগুলোই পড়বেন। এখান থেকে শত শত আপনার ইনঅর্গানিক প্রোডাক্ট নিয়ে বইতে আলোচনা করা আছে, আপনাদের অনার্সের বইতে আছে, মাস্টার্সের বইতে আছে, ইন্টারমিডিয়েটের বইতে আছে। এত কিছু পড়ে শেষ করার আপনার পক্ষে সম্ভব নয়। আপনি যেটা করবেন, বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষার প্রশ্ন যে টপিকগুলো থেকে আসছে, সেই ইনঅর্গানিক প্রোডাক্ট নিয়ে খুব ভালোভাবে আলোচনা করবেন। এখান থেকে যে পড়বেন, যে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা পড়বেন, কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়, বিভিন্ন স্টেপে কোন কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়, টেম্পারেচার কত থাকে, প্রেশার কত থাকে, যে বিভিন্ন অপটিমাম যে কন্ডিশনগুলো আছে, সেগুলো ভালো করে জানার চেষ্টা করবেন। সেই সাথে এখান থেকে আরেকটা বিষয় জানার চেষ্টা করবেন, সেটা হলো যে এদের যে এই বিভিন্ন প্রোডাক্টের যে অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ,
হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং তাদের ইউজ, তাদের যে ইউজেস ব্যবহার সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো একটু জানার চেষ্টা করবেন। আচ্ছা, একইভাবে সিমিলারলি আমরা 13 তারিখে 13 নম্বর যে প্রশ্নটা, এটা আমাদের 3 তারিখে 13 তারিখে 13 নম্বর যে পরীক্ষাটা আছে এটা 3 তারিখে অনুষ্ঠিত হবে, তবে সেটা সেপ্টেম্বরের গল্পে চলে গেছি, আগস্ট শেষ সেপ্টেম্বরে চলে যাব আমরা। আমাদের 13টা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 13টা পরীক্ষার 13 নম্বর যে পরীক্ষা, দেখেন এখানে অর্গানিক ইন্ডাস্ট্রিজ, এখানে আমরা অর্গানিক ইন্ডাস্ট্রিজ নিয়ে আলোচনা করব। ইনঅর্গানিক তো শেষ হলো, এখন অর্গানিক যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বইতে 874 থেকে 909, 874 থেকে 909 অনেক বেশি এখানে টপিক দেওয়া আছে। সমস্ত টপিক গুলো থেকে আপনি যে সমস্ত টপিক পড়বেন সেগুলো হলো যে আপনি এখানে বিগত বিসিএস পরীক্ষা, নিবন্ধন পরীক্ষার যে অর্গানিক যে প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে আমরা এর আগের মতোই সিমিলারলি আমরা যেটা বলবো যে ম্যানুফ্যাকচারিং প্রসেস গুলো ভালো করে পড়বেন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভালো করে পড়বেন, এবং এটার যে ইউজেস ব্যবহার যেটা আছে সেটা ভালো করে পড়বেন। আছে এখানে ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টকে, অর্থাৎ বিভিন্ন ধরনের শিল্প বজ্রকে আমরা কিভাবে এখানে অপসারণ করতে পারি, এর জন্য ইটিপি একটা প্রসেস দেয়া আছে, ভাইয়া আপুরা, ইটিপি প্রসেস দেয়া আছে। ইটিপি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, 100% পরীক্ষায় প্রশ্ন হবে লিখিত আকারে। আপনারাই এই যে এখানে আমরা আলোচনা করেছি সেগুলো দেখার চেষ্টা করবেন। ইটিপি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে, 829 থেকে 840 পেজের মধ্যে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। ডিসপোজাল অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এটা এখানে ইটিপি নিয়ে আলোচনা করেছি। ইটিপি থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। ইটিপির বিভিন্ন ধরনের স্টেপ দেওয়া আছে। ইটিপির ফুল মিনিং হলো অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হবে। বারবার বলতেছি, অনেক সময় এই যে একদম সিম্পল যদি প্রশ্ন হয় তাহলে বলতে পারে যে ইটিপি কি অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, ইটিপি এর পুনরূপ। এই ইটিপির যে বিভিন্ন ধরনের আপনার স্টেপ দেওয়া আছে সেই স্টেপগুলো ভালো করে পড়ার চেষ্টা করবেন। 834 থেকে 840 পেজে এই যে ইটিপির গল্প নিয়ে আলোচনা করা আছে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। এবার আমরা আসি 14 নম্বর পরীক্ষা। এখানে সেপ্টেম্বরের 6 তারিখে অনুষ্ঠিত হবে। ইউভি স্পেকট্রোস্কোপি থেকে পরীক্ষা প্রশ্ন হবে। পরীক্ষা প্রশ্ন হবে, 3 স্টার মার্কিং করে দিলাম আমরা। ইউভি স্পেকট্রোস্কোপি থেকে পরীক্ষা প্রশ্ন হবে। এখান থেকে বিয়ার ল্যাম্বার্টের যে সূত্রগুলো আছে না, বিয়ার ল্যাম্বার্টের সূত্র ভালো করে দেখার চেষ্টা করবেন, এবং ইউভি স্পেকট্রোস্কোপির যে অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন। এছাড়া এখানে আইআর নিয়ে আমরা আলোচনা করেছি, রমন নিয়ে আলোচনা করেছি, ইএসআর নিয়ে আলোচনা করেছি, হাইড্রোজেন 1 এবং কার্বন 13, অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন 13 যে এনএমআর স্পেকট্রোস্কোপি আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। মাস স্পেকট্রোস্কোপি নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা স্পেকট্রোস্কোপির এখানে প্রিন্সিপাল নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, আপনি সেগুলো দেখবেন। এবং এটার অ্যাপ্লিকেশন প্রিন্সিপাল বিগত বিসিএস পরীক্ষায় যে আপনার এই যে আইআর, রমন থেকে ইএসআর, এখানে হাইড্রোজেন এবং কার্বন 13 যে এনএমআর স্পেকট্রোস্কোপি নিয়ে আলোচনা করা আছে। মাস স্পেকট্রোস্কোপিও অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, মাস থেকে পরীক্ষায় প্রশ্ন হয়েছিল, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের এখানে আপনার স্পেকট্রোস্কোপি দেওয়া আছে, তবে ইউভি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আইআরও গুরুত্বপূর্ণ। আইআর তারপরে হলো কার্বন 13 থেকে 45তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন হয়েছিল। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যেটা দেখবো যে 14 নম্বর পরীক্ষা, 15 নম্বর পরীক্ষা, এইগুলো মূলত স্পেকট্রোস্কোপির উপর। এই স্পেকট্রোস্কোপি আমরা অনার্স এবং মাস্টার্সে বিভিন্ন ধরনের কোর্সে পেয়েছি, বিভিন্ন কোর্সে পেয়েছি। আর আমাদেরকে শুধুমাত্র টপিক ভিত্তিক এখানে দেওয়া হয়েছে, সেজন্য আমাদের জন্য যেটা প্রয়োজন শুধুমাত্র এখান থেকে আমরা এই প্রিন্সিপাল পড়বো এবং অ্যাপ্লিকেশন পড়বো। বিগত বিসিএস পরীক্ষায় যে স্পেকট্রোস্কোপি থেকে প্রশ্ন আসছে সেই টপিকগুলো ভালোভাবে এখানে অ্যানালাইসিস করার চেষ্টা করব। ইউভি স্পেকট্রোস্কোপি থেকে বিয়ার ল্যাম্বার্টের যে সূত্রের গাণিতিক রূপটা ভালো করে পড়বেন। সূত্রের গাণিতিক রূপটা ভালো করে পড়ার চেষ্টা করবেন। আসেন আমরা 16 নম্বর গল্প। আচ্ছা, এই যে স্পেকট্রোস্কোপি নিয়ে ইউভি নিয়ে আমরা আলোচনা করেছি 946 থেকে 960, আর আদার্স যে স্পেকট্রোস্কোপি গুলো নিয়ে আলোচনা করেছি 1031 থেকে 1062 এই পেজে আমরা খুব বিস্তারিত ভাবে এখানে আলোচনা করেছি। 16 নম্বর পরীক্ষার গল্পে চলে আসি। এটা এই সেপ্টেম্বরের 12 তারিখে অনুষ্ঠিত হবে। সেপ্টেম্বরের 12 তারিখে দেখেন এখানে ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করেছি, ক্রোমাটোগ্রাফিক টেকনিক নিয়ে এখানে আলোচনা করেছি, অর্থাৎ ক্রোমাটোগ্রাফি বর্ণচিত্রণ বা বর্ণগ্রাফি, যেটা ক্রোমাটোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করেছি। বইয়ের মধ্যে আপনাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সিলেবাসটা এখানে ভুল দেওয়া আছে, এখানে 6 নম্বর এবং 7 নম্বর অপশন দেওয়া ছিল। মূলত এটা হবে যে ক্রোমাটোগ্রাফি, সেই ক্রোমাটোগ্রাফি থেকে আপনি কি পড়বেন, বিভিন্ন ক্রোমাটোগ্রাফিক টেকনিকের এখানে প্রিন্সিপাল পড়বেন, অ্যাপ্লিকেশন পড়বেন, অ্যাডভান্টেজ পড়বেন, ডিসঅ্যাডভান্টেজ পড়বেন। সাধারণত যে পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছিল আপনার এই জিসির ব্যবহার, এইচপিএলসির যে ব্যবহার, তারপরে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হলো কি যে আপনার এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি খুব বেশি ইম্পর্টেন্ট। এগুলো অ্যাডভান্স টেকনিক, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন হবে।
পরীক্ষায় প্রশ্ন হবে না মানে 100% পরীক্ষায় প্রশ্ন হবে। আপনারা এইচপিএলসি ভালো করে পড়বেন, জিসি ভালো করে পড়বেন, এদের যে টেকনিকগুলো আছে টেকনিকগুলো জানার চেষ্টা করবেন। এবং এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো আপনার এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি খুব বেশি ইম্পর্টেন্ট। এই আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, খুব ভালো করে জানার চেষ্টা করবেন। আমাদের বইতে সুভাষচন্দ্র পাল স্যার, এই রাজশাহী ইউনিভার্সিটির টিচার, উনি প্রফেসর, এই সুভাষচন্দ্র পাল স্যারের বই থেকে আমরা ওনার 400 পেজের একটা বই থেকে আমরা 30 পেজ নিয়ে ক্রোমাটোগ্রাফিক যে আমাদের যে এই চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারটা সাজিয়েছি। ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটা 30 পেজের চ্যাপ্টার, সুবিন্যস্ত আমরা বিস্তৃতভাবে প্রত্যেকটা এখানে এই ক্রোমাটোগ্রাফিক সেপারেশন টেকনিক নিয়ে আলোচনা করেছি। এখানে আপনার এইচপিএলসি, জিসি, এরপরে লিকুইড ক্রোমাটোগ্রাফি, তারপরে হলো আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা আছে, আপনি সবগুলো দেখবেন। পেপার ক্রোমাটোগ্রাফি আছে এখানে, অনেকভাবে দেয়া আছে, অনেক অনেক খুব সুন্দর করে দেয়া আছে। আচ্ছা, আমরা 17 নম্বর পরীক্ষার গল্পে যাই। আচ্ছা, তবে আপনি এই ক্রোমাটোগ্রাফি যে চ্যাপ্টার আছে সেটা আপনি 961 থেকে 995 পেজে পাবেন। 961 থেকে 995 পেজ, 961 থেকে 995 পেজে যাবেন। আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, এর পরের যে প্রশ্ন, পরের যে টপিক আছে সেই টপিকগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা কোথায় ছিলাম? আমরা 16 নম্বর পরীক্ষার গল্পে ছিলাম। 16 নম্বর পরীক্ষা থেকে এখন আমরা 17 নম্বর পরীক্ষার গল্পে চলে আসি। 15 তারিখে অনুষ্ঠিত হবে, হ্যাঁ, সেপ্টেম্বরের 15 তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক। ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, লেস ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হবে, পরীক্ষায় বিসিএস পরীক্ষা প্রশ্ন হয়েছিল, তবে এগুলো লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো লেস ইম্পর্টেন্ট। অ্যালকালয়েড, ডাই, এগুলো হলো লেস ইম্পর্টেন্ট। এগুলো এই জন্য আমরা এই যে 17 নম্বর এবং 18 নম্বর পরীক্ষার শেষে দিয়েছি। আপনি চাইলে এগুলো বাদ দিতে পারেন, তবে বিভিন্ন ধরনের যে ভিটামিন যেগুলো আছে, ভিটামিন বি 12, এইটার যে রাসায়নিক যে গঠনটা কি হতে পারে, হরমোনটা কি, হরমোনের রাসায়নিক গঠন কি, অ্যান্টিবায়োটিক কি, কোন কোন ধরনের অ্যান্টিবায়োটিক কি কি কাজে লাগে, এগুলোর যে বেসিক যে বিগত বছরের যে প্রশ্নগুলো দেওয়া ছিল সেই প্রশ্নগুলো থেকে এখানে যে টপিকগুলো দেওয়া আছে সেই টপিকগুলো পড়লেই হবে। এছাড়া আর অন্য কোনো কিছু পড়ার প্রয়োজন নাই। তবে অ্যালকালয়েড, ডাইস আছে, এগুলো নিয়ে আমরা আমাদের বইতে বিস্তারিত আলোচনা করেছি। দেখেন এখানে ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক নামে একটা চ্যাপ্টারই দেওয়া আছে, যেটা 1091 থেকে 1114 নম্বর পেজে আপনি পেয়ে যাবেন। অ্যালকালয়েড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি 1077 থেকে 1087, 1077 থেকে 1087। ডাইস নিয়ে আলোচনা করেছি 1088 থেকে 1090 পেজ। বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি চলে আসছে, মিরপুরে বৃষ্টি চলে আসছে। তাহলে আমরা দেখলাম যে আমাদের 17 এবং 18 নম্বর যে পরীক্ষাটা আছে এটা লেস ইম্পর্টেন্ট, তবে এখান থেকে প্রশ্ন হবে। ভিটামিন, হরমোন, অ্যান্টিবায়োটিক এখান থেকে প্রশ্ন হতে পারে। অ্যালকালয়েড এবং ডাইস থেকে প্রশ্ন হবে কিনা এটা আমার জানা নাই, এটা লেস ইম্পর্টেন্ট, এগুলো বাদ দিতে পারেন। 18 নম্বর পরীক্ষার যে টপিকটা আপনারা চাইলে এখান থেকে বাদ দিতে পারেন, কারণ বিগত বিসিএস পরীক্ষা এখান থেকে একেবারেই খুবই কম প্রশ্ন হয়েছিল। এগুলো অনেক আগে হয়েছিল, 35তম বিসিএস পরীক্ষার পূর্বে এখান থেকে প্রশ্ন হয়েছিল। আপডেট যে 35তমের পরে যে বিসিএস পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখান থেকে পরীক্ষায় এগুলো ছিল না। আর নিবন্ধন পরীক্ষায় এগুলো টপিক নাই, শুধুমাত্র বিসিএস পরীক্ষার টপিক এগুলো। আমাদের বইটা নিবন্ধন এবং বিসিএস এর কম্বাইন্ড সিলেবাসের আলোকে রচিত। এই যে এখানে খুব সুন্দর করে দিয়েছি, বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে রচিত, বাংলাদেশের প্রথম এবং একমাত্র টপিক ভিত্তিক বই। আচ্ছা, আমরা যেটা করেছি তাহলে 17 এবং 18 নম্বর পরীক্ষা আমরা শেষ করলাম। এখন আমরা যে গল্পে চলে যাব 19 নম্বর পরীক্ষার গল্প। 19 নম্বর পরীক্ষা পুরো যে সিলেবাস সেই সিলেবাসের উপর 24 তারিখে অনুষ্ঠিত হবে, এবং এখানে আমরা একটা ফাইনাল মডেল টেস্টের আয়োজন করেছি। 20 নম্বর পরীক্ষাটা 30 তারিখে অনুষ্ঠিত হবে, এটা আমরা ফাইনাল মডেল টেস্ট হিসেবে দিয়েছি। এবং এই যে দুইটা পরীক্ষা, এই দুইটা পরীক্ষা আমরা এখানে সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে, দুইটা পরীক্ষা সম্পূর্ণ সিলেবাসের উপর অনুষ্ঠিত হবে। আশা করি আজকের যে গল্পটা, এই যে আপনি কিভাবে পড়বেন, কত নম্বর পৃষ্ঠা থেকে কোন কোন টপিকগুলো পড়বেন, এখানে আমরা ফ্রিতেই আপনাদেরকে সব কিছু বিষয়গুলো এখানে আলোচনা করলাম। যারা এখান থেকে ফায়দা নিতে পারবেন, এখান থেকে যারা বেনিফিটেড হতে পারবেন, জীবনে তারাই সফল হবেন। সফলতা একটা কষ্টের নাম, সফলতা এমনি এমনি আসবে না। ঘুমিয়ে ঘুমিয়ে ফেসবুকে এখানে স্ক্রল করবেন আর বিভিন্ন পেজে গিয়ে এখানে আপনারা মনের সুখে কমেন্ট করে আসবেন আর বিসিএস ক্যাডার হয়ে যাবেন এমসিকিউ দাগিয়ে, এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। আপনার স্বপ্ন পূরণের জন্য আপনাকে বই নিয়ে পড়াশোনা করতে হবে, মরিয়া হয়ে পড়তে হবে, পাগলের মতো পড়তে হবে। এমসিকিউ গুল্লা ভরাট করে বিসিএস পরীক্ষার আপনি বিসিএস পরীক্ষার আপনি ক্যাডার হয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই তো পড়াশোনা করা প্রয়োজন। পড়াশোনা না করলেই হবে না, পড়াশোনা করতেই হবে, পড়তেই হবে আপনাকে। তাহলে আপনারা যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় কেমিস্ট্রি লেকচারার পদের জন্য আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হতে যাচ্ছেন, আপনাদের কোর্স ফি 510 টাকা। কোর্স ফি 510 টাকা, মাত্র 510 টাকা কোর্স ফি। স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেওয়া আছে 019337369558,
এই নাম্বারে আপনি বিকাশ থেকে অথবা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে ইনফর্ম করলেই আমরা আমাদের ফেসবুক সিক্রেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে যুক্ত হয়ে আপনি 1 তারিখ থেকে 1 আগস্ট থেকে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। আমরা একটু দেখি তাহলে আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন এই বইটা যারা এখন পর্যন্ত সংগ্রহ করেননি দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করবেন। এই বইয়ের খুব বেশি কপি নাই, অল্প কিছু কপি আছে। আগামী 1 সপ্তাহের মধ্যে বইটা স্টক আউট হবে। আমরা পরীক্ষার আগে আর বইটা প্রিন্ট করব না। দ্যাটস ওয়াই আপনার জন্য যেটা প্রয়োজন এই বইটা সংগ্রহ করে আমরা আমাদের টপিক ভিত্তিক আমরা এখানে অ্যানালাইসিস করলাম, যে আমরা দেখিয়ে দিলাম আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইতে আপনাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাসের A to Z এখানে টপিকগুলো আছে কিনা। অবশ্যই আছে, যেহেতু আমি নিজেই এই বইটা কম্পোজ করেছি এবং এই বইটা দীর্ঘদিন গবেষণা করে আমরা বইটা রচনা করেছি। দ্যাটস ওয়াই এই বইতে আমরা বিসিএস এর সমস্ত টপিকগুলো ইনক্লুড করেছি। সেই সাথে বিসিএস এর পাশাপাশি আমরা নিবন্ধন পরীক্ষার যে টপিকগুলো দেওয়া আছে এই সমস্ত নিবন্ধন পরীক্ষার টপিকগুলো এখানে ইনক্লুড করা আছে। যারা নিবন্ধন পরীক্ষার জন্য বইটি নিতে যাচ্ছেন তারা 100% এই বই থেকে আপনার বেনিফিটেড হবেন। এবং একই সাথে যারা 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যারা এই আমাদের বই খুঁজতেছেন তারাও আপনারা কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা পড়ার মাধ্যমে আমরা দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা টপিকগুলো সুবিন্যস্ত করে আমাদের বইতে আলোচনা করেছি। সেখান থেকে আপনি বিসিএস এবং নিবন্ধন পরীক্ষার প্রশ্নগুলো খুব ভালোভাবে যে টপিকগুলো থেকে আসছে সেই টপিকগুলো আয়ত্ত করতে পারলে এখান থেকে 90% প্রশ্ন সরাসরি আপনি কমন পাবেন। আপনার জন্য খুব বেশি প্রয়োজন কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটি সংগ্রহ করা এবং সেই অনুযায়ী আগামী 1 তারিখ থেকে যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী আপনার জন্য পড়াশোনা করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। পড়লেই লাভ, না পড়লেই লস। শুধু এই যে এখানে স্ক্রিনে আপনি এই লাইভ ক্লাস দেখবেন তাহলে হবে না, পড়তে হবে। আমরা দেখিয়ে দিলাম, দেখেন আমরা ফ্রিতেই তো সাজেশন দিয়ে দিলাম। এই সাজেশন কিনতে আপনাদের অনেক টাকা লাগে। 510 টাকা যদি আপনি ইনভেস্ট না করতে পারেন আপনার জীবনে, আমি কি বলবো ভাইয়া, এ তো বলার কিছু নাই। ফ্রিতেই সাজেশন দিয়ে দিলাম, এই অনুযায়ী পড়াশোনা করেন। আপনার বইও কেনারও প্রয়োজন নেই। আপনার যদি ইন্টারমিডিয়েটের বই থাকে, অনার্সের বই থাকে, আপনি খুঁটে এগুলো বের করে সেগুলো স্টাডি করেন। দরকার নেই আপনার টাকা পয়সা ইনভেস্ট করার। ওই জামা কাপড় কিনতে, তারপরে হলো এই রেস্টুরেন্টে গিয়ে খাইতেই আপনার টাকা শেষ হয়ে যাবে। আপনার স্বপ্ন পূরণের জন্য একটা বইয়ের প্রয়োজন হয়, স্বপ্ন পূরণের জন্য গাইডলাইনের প্রয়োজন হয়, স্বপ্ন পূরণের জন্য মেন্টরের এই সাহচর্যের প্রয়োজন হয়। সবকিছুরই একটা সীমানা থাকে। হ্যাঁ, আপনার সবকিছুর প্রয়োজনীয়তা থাকে। আপনি 1000 টাকা এখানে এই ইনভেস্ট করবেন না স্বপ্ন পূরণের জন্য, আর অনেকেই তো লক্ষ টাকা ইনভেস্ট করতেছে, বিভিন্ন কোর্স করতেছে, টিচারের কাছে গিয়ে পড়তেছে। এই সময় অনেকেই আছে যারা টিচারের রেখে পড়াশোনা করার জন্য মরিয়া হয়ে চেষ্টা করতেছে। তাদের তুলনায় আপনি তো অবশ্যই পিছিয়ে থাকবেন। এইগুলো বাস্তবতা বুঝতে হবে। বাস্তবতা হলো কঠিন জিনিস, কঠিন বাস্তবতার মুখোমুখি হবেন আপনি। এখানে 30টা মাত্র সিট আছে, এখান থেকে শত মেরিটোরিয়াস স্টুডেন্ট, আপনার থেকে লক্ষ গুণ মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে আপনার সাথে পরীক্ষা দিবে। কিভাবে পারবেন আপনি? জেনারেল পার্ট তো আছে, ওগুলো তো বাদই দিলাম। সেই সাথে আপনার সাবজেক্টিভ পার্ট আছে। মানে এখানে বাঁচার কোনো ওয়ে নেই। পড়াশোনা করলে বাঁচতে পারবেন, আদারওয়াইজ এখানে আপনি সফল হতে পারবেন না। শুধু ঘুমাই বিসিএস ক্যাডার গোল্লা ভরাট করে হওয়ার যে স্বপ্ন আপনি দেখতেছেন, এটা অঙ্কুরেই বিনষ্ট হবে। এগুলো দেখার প্রয়োজন নাই। আপনি এই যে এই লাইভটাও দেখার প্রয়োজন নাই। যদি পরিশ্রম করার আপনার মানসিকতা থাকে এবং আপনার স্বপ্ন পূরণ করার জন্য আপনি যদি ডেডিকেটেডলি পড়াশোনা করার জন্য যদি আপনার ভিতরে যে সেই স্পৃহা কাজ করে, তাহলে আপনি লাইভটি দেখেন এবং সেই অনুযায়ী আমাদের যে বইটা আছে বইটা সংগ্রহ করুন। এবং আমাদের বইতে টপিক ভিত্তিক যে সকল আমরা পেজ উল্লেখ করে আমরা খুব সুন্দর করে টপিক ভিত্তিক বিন্যাস করে আমরা যে এই রুটিনটা দিয়েছি এবং আমরা আজকে যে সাজেশনটা আপনাদের সামনে এখানে প্রোভাইড করলাম সেগুলো দেখে বাসায় বসে স্টাডি করুন। আর পরীক্ষার জন্য যদি প্রয়োজন মনে করেন যে না ঠিক আছে ভাইয়ের কাছে পরীক্ষা দিব, এবং সেই অনুযায়ী একটা রুটিন অনুযায়ী আমরা একটা পড়াশোনার মধ্য দিয়ে এখানে আমি সিলেবাসটা শেষ করব, তাহলে আমাদের এই এক্সাম ব্যাচে আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। দ্রুত সময়ের মধ্যে আপনারা 510 টাকা সেন্ড মানি করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সেন্ড মানি করে আপনারা এই আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সিক্রেট গ্রুপে যুক্ত হয়ে আমরা আমাদের এই এসএসসি বেস ইন্টারমিডিয়েট বেস আমরা কিছু এখানে আপনাকে পিডিএফ প্রোভাইড করব। এবং আমরা আজকে তো সাজেশন প্রোভাইড করলামই, ইন্টারমিডিয়েট বেস কিছু আমরা এখানে টপিক ভিত্তিক এখানে পিডিএফ প্রোভাইড করব। সেগুলো থেকেও আপনি এই নমুনা আপনার এমসিকিউ সলভ করতে পারবেন। আচ্ছা, আপনাদের কারো কোনো কোয়ারি থাকলে আপনারা জানাতে পারেন, কমেন্টের মধ্য দিয়ে জানাতে পারেন। আপনারা লাইভটি শেয়ার করে দেন। দেখেন দীর্ঘ সময় থেকে লাইভটা দেখতেছেন, অনেকেই শেয়ার করতেছেন না। আমাদের লাইভটা শেয়ার করে দিন। কয়টা বাজে? আমরা শেষ করে দিব, বেশি সময় নেব না। আচ্ছা, 8টা 57 বাজে, প্রায় 9টা বাজে। আমরা প্রায় 1 ঘন্টা থেকে লাইভটি এখানে কন্টিনিউ করতেছি। আমরা শেষ করে দিব। হ্যাঁ, আমরা বেশি সময় নিব না, আমরা শেষ করে দিব।
তাহলে এই যে কেমিস্ট্রি লেকচারার সলিউশন বই আপনার স্বপ্ন পূরণের একমাত্র হাতিয়ার। 49তম স্পেশাল বিসিএস পরীক্ষায় আপনার স্বপ্ন পূরণের এখানে শ্রেষ্ঠ বন্ধু হিসেবে কাজ করবে, আপনাকে পথ নির্দেশক হিসেবে কাজ করবে এবং আপনাকে পথ দেখাবে। আপনি কোন কোন টপিক পড়বেন এইটা আমাদের বই খুললেই আপনি দেখতে পাবেন। সুতরাং আপনার বেস্ট ফ্রেন্ড কেমিস্ট্রি লেকচারার সলিউশন 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার জন্য যারা 19তম নিবন্ধন লিখিত প্রস্তুতির জন্য এই রসায়ন প্রভাষক এবং প্রদর্শক পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা 100% এই গুরুত্ব। এবং দেখেন আমরা এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি যে এটা হলো 19তম 46তম বিসিএস এবং 19তম নিবন্ধন পরীক্ষা। বিসিএস এবং নিবন্ধন সংস্করণ অর্থাৎ বিসিএস এবং নিবন্ধনের কম্বাইন্ড সিলেবাসের আলোকে যেহেতু আমাদের বইটা রচিত হয়েছে, আপনারা এই বইটা সংগ্রহ করলে একই সাথে 49তম স্পেশাল বিসিএস পরীক্ষার সিলেবাস যেরকম ভাবে কভার করবে আপনাদের আপকামিং, যেহেতু সার্কুলার এখনো হয়নি, সার্কুলার হয়ে যাবে, 19তম নিবন্ধন পরীক্ষার যে সিলেবাস দেওয়া হয়েছে এনটিআরসি থেকে সেই সিলেবাসটাও 100% কভার হয়ে যাবে। এক বই থেকে আপনি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং একই সাথে আপনি নিবন্ধনের প্রস্তুতিও নিতে পারবেন। আমরা গল্প এখানেই শেষ করে দিচ্ছি, বেশি সময় নিচ্ছি না। এই যে ইনস্ট্রাকশনটা ফলো করবেন এবং সেই অনুযায়ী ভালো করে পড়ার চেষ্টা করবেন। সবার জন্য শুভকামনা থাকবে। যারা বইটা এখনো সংগ্রহ করেননি আমাদের কেমিস্ট্রি লেকচারার সলিউশন বইটা সংগ্রহ করতে পারবেন। বইয়ের মূল্য 950 টাকা এবং কুরিয়ার চার্জ 100 টাকা, টোটাল 1050 টাকা পে করলে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাকে কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা বইটা পাঠিয়ে দিব। সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।